জোড়া। আরে ভাই মানুষ নাচানো আরে চাই নাচে না, মানুষ না কুত্তা চাই নাচে না, ওদের আচরণ চলা ফেরাই ফরিদপুরের পার্কের গাছের গোড়ায় কুত্তা কুত্তি জোড়াই জোড়া। আমি তো কুত্তা কইলাম, আল্লাহ ভাই বালুল হুম্মা দল যারা বিয়ে ছাড়া বৈধ সম্পর্কে যৌন প্র্যাকটিস করে এই সেরিয়ার এই সামরা কুত্তার চাইতেও খারাপ। ঠিক না যারা বলে আর সাসাদেরকে বলে আল্লাহ ইউসুলা ইয়াদখুলুল জান্নাহ 14ই ফেব্রুয়ারি হোম আর অনেকগুলি দিবস আমাদের দেশে আছে না? আছে। দিবসকে কেন্দ্র করে এই সাসার মেয়ের সাইজে কুইজে রাস্তায় বের হয়, সাসাও কিছু বলে না, চাচি বলে না, একটা যুবতী রাস্তায় যখন বের হয় হাজারটা যুবকের মাথা খায়। সাসার অফিসে হাদিস কেনা মনে রাখেন, যদি আপনি নামাজে হজ করেন, যাকাত দেন, স্ত্রী যদি পর্দা না করে, মেয়ে যদি পর্দা না করে, ছেলে যদি দিনের কথা না শোনে, আল্লাহ রাসূল বলেন নামাজ পড়ার পরে লোকটা দায়ুসের জন্য জান্নাত হারাম। লজ্জা করে না যুবতী বাইরে করে আমার কথা শোনে না, তোর কথা শুনবি কি করে? তুই তোর শুনলে একটা ছেলের সময় শুনবে কি করে কথা? কন্ট্রোল করবে না তাকে। সংস্কৃতির নামে যুবকদেরকে এক মূল চালাচালি করতে দেওয়া যেতে পারে না। নাম হচ্ছে সংস্কৃতি। আর সেখানে যা হয় স্বামী আর স্ত্রী যা করে ওর হয়েছে তাই করে। কি কথা বল না? তরুণ ভাইয়ারা মনে রাখবা, যদি ভালো স্ত্রী চাও, নেককার স্ত্রী যদি চাও, সতী সাধবী স্ত্রী যদি চাও, তাইলে আগে নিজের চরিত্রকে ভালো বানাও। কি কথা বল না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 14ই ফেব্রুয়ারি বলো আর যতগুলি নাপাক দিবস আমার বাংলাদেশে হয়, এই দিবসগুলিতে আমার মাদ্রাসার তলবেলেরা, আমার আলেম ভাইরা অন্যের মেয়ে লোক নিয়ে তারা পার্কে যায় না। যদিও 2-4 হুজুর যায়, তার বউ নিয়ে যায়, বউ নিয়ে যাওয়ার পর তার অনেক কথা শোনা লাগে। কথা ঠিক কিনা? তরুণ ভাইয়েরা মনে রাখবা, এই সমস্ত 14ই ফেব্রুয়ারি মুসলমানদের সংস্কৃতি নয়। হ্যাঁ, যদি ওই তুমি ফুল কেন, ওই ফুলটা ফজরের নামাজ পড়ে মায়ের সামনে যাইয়া ফুলটা আমারে দিয়া বলো আই লাভ ইউ মা। বলো তো ভাইরা, এই কথাটা মাকে যদি ফুল দিয়া বলো, তাইলে তোমার আমল নামায় গুনাহ হবে না, সওয়াব হবে। কিন্তু বেলাল মুরব্বিরা ইয়া ধরনেরা গার্লফ্রেন্ডকে যতটা মোহাব্বত করে, মায়ের নজরে তাকায় গার্লফ্রেন্ডের চেহারার দিকে, এতটা ভালোবাসার নজরে সন্তান তার মায়ের দিকেও তাকায় না। এই যুবকেরা কথা বলো ঠিক না? এই গাছের অধিকাংশ যুবকেরা তার নেতার কথা অত মনোযোগ দিয়ে শোনে, বাপের কথা অত মনোযোগ দিয়ে শোনে না। নেতাই কইছে রাত 3টার সময় ফোন দিছে, তাড়াতাড়ি ফরিদপুর শহরে আই, সাইয়ে করে দৌড় মারছে, হুশ নাই। আর সকাল 8টায় আব্বা বলেছে আমার পান ফুরাই গেছে, বাজারে গিয়ে পান আন। তবে ভাই পান আন মুসরাইতে উঠতে 11টা বাজে, খাবার না গায়। এই জন্য ধরো সব দিক খেয়াল রাখবা। দুনিয়াদার যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা আখিরাতের চিন্তা তাদের মাথায় নাই। আর একটা বড় তরুণ ভাইদের কাছে আমি জানতে চাই, বলো মানুষ মারা যাবে, মানুষ মরার পরে আল্লাহর সামনে দাঁড়ানোর দিন আমাদের সামনে আসে না? না, এই ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে? ইয়াউমা ইয়াকুমুন নাস, ইয়াউমা ইয়াকুমুন নাস
রসুলি রাব্বিল আলামিন। কোরআন শরীফ নাই, একটা কোরআন শরীফ ছাত্রবাড়িতে জানান তো কিছু ওয়াজ চোখতে দেখাই দিতে পারে। কারণ এই দেশের কিছু মানুষ একজন দিল হবে, একজন যার কোরআন 36 কেজি ভার আছে, 4 জন মাথায় করা হয় একজন। এবার কিছু বাস্তব কথা মিলায়, আখিরাত যাদের মাথায় নাই, চিন্তা যারা নাই, এরা দুনিয়ার টাকা মারে, এরা হয় চোর, এরা হয় ডাকাত, এরা হয় টেন্ডারবাজি, এরা হয় চাঁদাবাজি, এরা হয় লুটতারাজ। কথা ঠিক কিনা বলেন? আর আমরা পরিষ্কার বলি, বিগত দিনে রাষ্ট্র যারা চালাইছে ওদের অন্তরে যদি আখিরাতের চিন্তা থাকতো, এই দেশের টাকা ওরা বাইরে খাইতো না। কথাকে মিলাম কইলেই তো অনেকে রাগে, আপনার হুজুররা খালি গিবত করে, গিবত করবে তাও জানেন না। এদিকে টাকা দেশের টাকা মারছে কেমন জানেন? কল্পনা করতে পারবেন না। খালি শেখ মুজিবুর রহমানের মূর্তির পিছনে ওনারা খরচ করছে 4.5 কোটি টাকা। কত টাকা? কম টাকা না? এই টাকাগুলি যদি গরিব দুঃখীর মাঝে বিতরণ করত, গরিব দুঃখীর দুয়ায় আরো 5 বছর তারা ক্ষমতায় থাকলেও থাকতে পারত। ঠিক কিনা জোরে বলেন ভাই আমার? ওই যে মরতে হবে, মরার পরে কি হবে চিন্তা তো নাই। যদি পরকালের চিন্তা মাথায় থাকতো তাহলে জাতির আমানতের খেয়ানত করতো না, ওয়াদা পর খিলাফ করতো না, আর ভোটের নামে এই জাতির সাথে তামাশা করতো না তারা। আমি তো পরিষ্কার ভাষায় বলি, বিগত দিনে যে নির্বাচনগুলি হয়ে গেছে দেখাতে পারে কিনা, যদি সঠিকভাবে জাতির লোকেরা ভোট দেওয়ার সুযোগ পাইতো, এদেশে রাস্তার নর্তকী মমতাজের মতো বিশ্ব সংসদ সদস্য সুযোগ পাইতো না। চরিত্রের লেভেল নাই, সে হয় এদেশের পার্লামেন্টের সদস্য আর সংসদে বৈশাখে পাম্পট্টি গায়ে গান গায়া, আরে সংসদ তো গানের জায়গা না। ওদের মাথায় পরকালের চিন্তা ছিল না। এজন্য ভাইয়েরা, পরকালের চিন্তা যার মাথায় নাই সে দুনিয়ার সব গুনাহের কাজ করতে পারে। কথা ঠিক কিনা যারা বলে? হাত কয়টা? বাম হাতে কি গালি, ডান হাতে কি দেহি তো কি এখন হাতে আছে? অনেকের হাত সহজ উঠবে না, কারণ ভিতরে তো গালি। আচ্ছা দেখান দেখি কে কোন হাতে আছে। আচ্ছা, অধিকাংশ লোক এখনো ডান হাতে আছে। আল্লাহ আপনি ডান হাতেই থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এইবার দিকে তাকান, হাসরের মাঠে দেখেন ভাই, যারা দেশ থেকে পালাইছে ওনারাও দাঁড়াবে, আমরা যারা আছি আমরাও আল্লাহর সামনে দাঁড়াবো। বলেন তো দাঁড়াবো কিনা ভাইরা? দাঁড়াবো। এইবার শোনেন, তাফসীরে ইবনে কাসিরে 30 নং সূরা 31 নং আয়াত, সূরা সাবা। এই ভাই কই যায়? এই ভাই, ও বড় ভাই, এই ভাই, এক নম্বরে দাও, উঠেন না। এখন তো গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের মাঝে আসতেছে, উঠাও কি জরুরত ছেড়ে খেলাতে রাখবেন। হ্যাঁ, আমি তো জানি না এখানে যারা আছেন কে কোন দলের কর্মী, এটা জানার দরকার নাই। এই ওয়াজ হলো তাদের জন্য মুসলমানের বাচ্চা। কথা ঠিক এটা চলে বলে। এইবার দিকে টাকা তলবেলেন ভাইরা, এখানে আপনাদের একটা ইজ্জতে সম্মানের হাদিস আছে। আপনার ইজ্জত কোথায়, আলেম ভাইদের ইজ্জত কোথায়, এটা শুনবে। আর আলেমদের বিরোধিতা যারা করেন তারা ভালো করে শোনে। বলে এদেশে আলেমদের বিরোধিতা করে না? করে আছে। ফরিদপুর জেলাতে নাই? আছে। রাখে আওয়াজ আজকে দেখাই দিই, আওয়াজ কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, এরকম বলে না? বলে না? বলে। রাজনীতি আছে কি নাই আছে আয়াত কইলে আলেমদের সাক্ষী রেখে দেখাবো। কোরআনের যদি রাজনীতি থাকে সেই রাজনীতি আমাদের কোনো দরকার আছে না? নাই আছে, 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 আছে। পরে
আছে না নাই? কোরআনে যদি রাজনীতির কথা থাকে, সেই রাজনীতি করে মুসলমানের জন্য ফরজ, নামাজ পড়াতে এরকম ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। বিপ্লব, ইসলামী বিপ্লব স্লোগান তো পারবে না, কারণ 16 বছর তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর কালিমা পড়ছে, বলছেন না? আমার তো স্লোগান মুখতে বাইরে না সহজে। এটা ওদের কালিমা, এটা ওদের কি? ওদের কালিমা। বিপ্লব, ইসলামী, তারপরে বিপ্লব, ইসলামী বিপ্লব। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। এক হয়ে করবো কি? লড়াই করতে। এখন লড়াই করো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। এক হও, জিহাদ করো। দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে দিন কায়েমের পক্ষে থাকার তৌফিক দান করুন। সুন্দর করে বলেন তো আমিন ভাইরা। আমিন। আমরা এই আয়াতটুকু আগে একটু জানতে চাই, এই যে বিশেষ করে কওমের আলেম যারা, দেখেন তো মেলেকিরা, কওমের আলেম যারা, এদেরকে বাংলাদেশের কিছু লোক দেখতেই পারে না, ওহাবি বলে আল্লাহ নবীর দুশমন বলে গালি দেয়। আছে না? আছে। কথা আছে না? আছে। যদিও তারা প্রস্রাব করে পানি নেওয়ার নিয়ম জানে না, পায়খানা করে গিলাফিলুপ করার নিয়ম জানে না, পাশাই পাই পায়খানার গন্ধ, মুখ দেখা বিড়ির গন্ধ। কতক্ষণ আছে না? আছে। পীর খায় কাঁচা, মুরিদ খায় তামাক। এরাই এদেশে হক্কানে আগে বলা মাঠে গালি দেয়। কথা বলে ঠিক কিনা? আমি অনেকবার শুনিয়েছি, দু একটা লাইন আছে, আপনাদের আমার একটু স্মরণ করাই দেই, কারণ একই কথার দাওয়াত আল্লাহর নবী আবু সাইদের কাছে 900 বার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এদেশের বিশেষ করে কওমি অঙ্গনের আলেমদেরকে দেখতে পারে না কারা? সুর খান দিলেই বুঝবে। তারপর আমরা আগে যাই, আমি কি সুর খান দেব? দেন। কি বুঝিয়ে দেব? দেন। সরার মাওলানা ভালো চোখটা কেন করলে কানা? আমাকে বলে চোখ কানা। শরিয়াতের মাওলানা তোর ভালো চোখটা কেন করলে কানা? ওই ফকির মলে বাতি জ্বলে, ফকির মলে বাতি জ্বলে, মোল্লাই করে জ্বলে না। তোর ভালো চোখটা কেন করলি কানা? শরিয়াতের মাওলানা তোর ভালো চোখটা কেন করলি কানা? আসলে আমরা কানা, আমরা উড়া কানা। আর ফকির মরলে বাপ্তি জ্বলে, এই ফকির কিন্তু ভিক্ষার ফকির না। এই ফকির কারা বুঝছে? এই ফকির হলে বাউল সম্প্রদায়ের ফকিররা। ঠিক কিনা জোরে বলে? ফকির মরলে বাপ্তি জ্বলে, মোল্লায় মরলে চলে না। কথা তো ঠিকই আছে, কারণ ফকির বললে ফেরেশতা পাছার নিচে লাল বাতি জ্বালাইতে। কারণ ফকিরের নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই। এই ফকিরের দাড়ি নয়, টুপি নয়, শরীয়তের ধাক ধরে না, শরীয়ত যারা মানে না, তাদের কবরে লাল বাতি জ্বালানো হবে। ঠিক কিনা কথা বলে? কিন্তু আলেমের একটা হইল কোরআনের শ্রম, আর একটা হইল সুন্নাতের শ্রম। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এই ফকিরেরা ভালো করে শুনে নাও, তোমাদের ব্যাপারে কোরআনে কোন আয়াত নাই, আমাদের ব্যাপারে আয়াত আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গুরু আর শীর্ষ, ওরা বলে গুরু আর শীর্ষ। গরু আর শীর্ষের ব্যাপারে কোন আয়াত কোরআনে নাই, কিন্তু আমাদের ব্যাপারে আয়াত আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই যে ঠিক আছে, মুসামসি করে না। কোরআন বলে ইবাদতের ক্ষেত্রে সমস্ত মানুষের ভিতরে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আমার আলেম বান্দারা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমার ফকির আমারে ভয় করে, আমার বাউল আমারে ভয় করে, কোন কথা হাদিসেও নাই, কোরআনেও নাই।
ওই এমন কায়দায় গান লাগছে সেটা হিন্দুরা পায় না। ঠিক কথা কর সাথে সাথে কথা উত্তর দেওয়া যায় না, বলেন ঠিক কিনা? মানবত করছে বাড়িতে গান, যদি বিপদ আপদ দূর হয় বাড়িতে গান দেবে। আরে গান নিজেই তো একটা বিপদ। গান নিজেই কি ভাই? বিপদ। গান নিজেই একটা বিপদ। বিপদ দিয়ে বিপদ দূর করে কেমনে? ধরে নেয় কারো গায়ে গোবর লাগলো, গোবর চেনেন তো সবাই, কারো গায়ে গোবর লাগলো, এখন চিন্তা করে পানির দরকার না, গরুর সোনা তো পানির মধ্যে দিয়ে যায়, পানি সোনা দিয়ে গোবর ধুয়ে ফেলল, বলেন তো নাপাক কমলো না নাপাক বাড়লো? কি নাপাক কমছে না বাড়ছে? খবর যেমন সোনাকে ধুইলে নাপাক কমরে, নাপাক দিয়ে হইয়া যায়। বাড়িতে বিপদ হইলে পরে গান দিয়ে বিপদ যারা দূর করতে চায় তারা বিপদ দূর করল না, তারা আরো অন্য রকম বিপদ আইনে লেখাপেটা করে ফেললো। কথা ঠিক কিনা? এবার তারা একটা যুক্তি দেয়, এই যুক্তি দিলাম, তারা একটা যুক্তি দেয়, তারা বলে গান দুই প্রকার, এক প্রকার গান আল্লাহ রাসূল পীর মুর্শিদি গান, আর প্রকার হলো যৌন সুরসুরি গান। আমরা তো পীর মুর্শিদি গান গাই, আমরা আল্লাহ নবীর নামের গান গাই, এজন্য আমাদের গান হারাম। এই কথা বলে না? ওকে, এখন ওরা আল্লাহর নামের গান গায়, কিন্তু বলে ওদের গানের সঙ্গে বাদ্যযন্ত্র আছে না নাই? কি কথা কোন আছে না নাই? আছে। যদি কোন বাউলদের ফকির থাকে আমার সামনে যোগাযোগ করতে পারেন, এই যাত্রা যন্ত্র দিয়া এই বাদ্যযন্ত্র হারাম। বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে। আপনি যদি বাদ্যযন্ত্রকে হারাম প্রমাণ করতে পারেন, আল্লাহর কসম করে বললেন আমি আপনার মুরিদ হয়ে যাব। আমি আপনার মুরিদ হব। বাদ্যযন্ত্র হালাল, আপনি কিতাব থেকে বের করেন। ক্ষমতা আছে কিতাব পড়া? কথা বল না কে? কষা পায়খানা বাইরে পাতলাটা বাইরে যাবে। কথা ঠিক আছে রে বলে? এজন্য গান দিয়ে আলেমদের গালি দিয়েন না, কোনোভাবে গালি দিয়ে আলেমদের, কারণ মনে রাখবেন আলেমদের এত মর্যাদার কারণ হইল আলেমদের সিনাটা জুড়ে বলেন তো কার কালাম আছে? আল্লাহ। কার কালাম ভাই বলে? আল্লাহর। আরেকখানা আয়াত শুনে আলেমদের ব্যাপারে, وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون. الله أكبر. সোয়া 11টা শুয়ে পড়ছে। কি কষ্ট হচ্ছে নাকি? না না না, মনোযোগ দিয়ে শুনতেছেন? মনোযোগ দিয়ে শুনলে কয়টা জিনিস পাওয়া যায়? তিনটা। এখন মনে আছে আলহামদুলিল্লাহ বলি। নম্বরে কি নাজিল হয়? রহমত। দুই নম্বরে কি বারে? মনজুর। তিন নম্বরে কিসের মালা? আল্লাহ তিনটা আপনি আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। আমিন। আপনি কোরআন থেকে আমাকে একটা আয়াত দেখান, হাদিস থেকে একটা আয়াত দেখান, গানের মজলিসে রহমত নাজিল হয় না। নাই মিয়া হাজবেন্ড করা জায়গা হয় না। আপনি বাড়িতে গান দেন, ওর সাইডটা কোনো গান হয়, ওই সোরে নামাজ পড়ে না বাড়ি আর বলেন গান শুনে কোন লোক নামাজ হয়েছে? কোন মহিলা পর্দা করছে? আরো বরং গান গাইতে গাইতে কাপড় খুলে ফেলা মহিলা রুশি নাই। কথা ঠিক কিনা সরে বলে? ভাই শরীয়তের পালাতে নিছে মহিলা, মার্কাতে নিছে পুরুষ। পিটা একদম পিটা মারার নাম। শরীয়তের পালা নিল পর্দা করলে শরীয়ত নিয়ে গেই যাবে না। কি কথা বল না কেন? এই যে মহিলাদের মৌলিক পর্দা
তিন স্তরে। বলেন কয় স্তরে? তিন স্তরে। এটা ব্যাখ্যা করে এখন দিচ্ছি না। এদেশে যারা মহিলাদেরকে বাড়িতে দিয়ে গান গান, এই দেশের লোকেরা মহিলার কণ্ঠে গান শোনার জন্য যায় না রে বোকারা, মূলত মহিলার বডির চাকরি আর মাথার চাকরি দেখার জন্য যায়। ওদের পর্দার স্তর তিনটা, সেটা বলি। তার আগে বলি, ফরিদপুর এলাকায় গোটা বাংলাদেশের যত বাউল ফকির আছে, কি আবুল সরকার সরকার এরা বলে দেশ, এরা নাম প্রত্যেকের নামে পরে সরকার, লিপি সরকার, আবুল সরকার, এই সরকার, এই সরকার। তোমাদের মতো সরকার আমাদের না দরকার। ঠিক কিনা চলে বলো? একটা ফকিরও বিসমিল্লাহ সুদা করে বলতে পারে না। আরে কিসের মুসলমান তুমি বিসমিল্লাহ বলতে পারো না? ভণ্ডামি করার জায়গা আল্লাহ নবীর নামের গান জায়েজ তো জায়েজ, আল্লাহু আকবার গান শুরু করছে, ভারী বলা কাইন্দে জায়েজ আর শহীদ হয়ে যেতেছে। বাইরে নাম করা হয়েছে শুনে গান গাইতেছে, কবি কবি করে বাবা কি ভক্তি শ্রদ্ধা নিয়ে শুরু করিতেছে আমার গুরু ঠাকুর তার কদমে কি চুমু রেখে চুম্বন রেখে ভক্তি চুম্বন রেখে শুরু করিতেছে গুরু। আরে কি শুরু করলো? শুরু করছে আল্লাহু আকবার। বাহ, ভালো কথা, মাশাআল্লাহ। আল্লাহু আকবার সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই সব বাবা কত আমি বুঝু রাখি স্যার, সব আমরা রাখতেছি সবাই দল দল করছে ছোট কামনা না, হাতে বিড়ি সামনে কাছে দেখতেছে বরকত আর মাহফিল গান গায় ফকিরে আল্লাহু আকবার। কথাটা ভালো না ভাই? কথাটা ভালো কিনা বলেন? ভালো। পরে সংখ্যাটা কি কইল? আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব। আচ্ছা আল্লাহু আকবার কইলে কি আমরা পুজো দেব? মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়, মন্দির মসজিদে যেতে বলো না আমায়, মন্দির মসজিদে যেতে। এই সুর শুনে বাড়িওয়ালা শাশুড় কান্দে শাসা হলো। কথা ঠিক না? আচ্ছা আল্লাহু আকবার আমাদের রসুলুল্লাহ আজান হয় কিনা? হয়। হয় কিনা? হয়। এরপর আমরা কি বলি? মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়। আসলে প্রকৃত হিন্দু যারা, তারা মন মন্দিরে পূজা করে না, মাটির মূর্তি পূজা করে। প্রকৃত মুসলিম যারা দিল কাবাতে সিজদা করে না, আল্লাহর তার মসজিদে গিয়ে সিজদা করে। কিন্তু ওরা মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, তাহলে পুরুষও না, নারীও না, মুসলমানও না, হিন্দুও না, তাহলে সালারা কোন জাত? এর কোনো জাত নাই। এসব ওরা আবার পায় গেল বলে মানে এতটাই গুমরাহির পর্যায়ে চলে গেছে, আর বিশ্বাস করে। আমি আমার খবর শোনাই দেখেছি, এরা যেই পরিমাণ শিরক করে মুসলমান হইয়া, হিন্দুরা এই পরিমাণ শিরক করে না। কথা ঠিক কিনা ভাই? হাত কয়টা? দুইটা। বাম হাতে কি? না। বাম হাতে গাড়ি। ডান হাতে দুয়া। একটা বার দেখান কি কোন হাতে আছে। পিছনের লোকগুলো দেখা যায় না, হাত কোন উঠছে। ঠিক আছে, হাত নামান। খুব লম্বা করার জন্য অনেকগুলি কথা জমা হয়ে আছে। আল্লাহ আপনি তাড়াতাড়ি বলার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আলেমদের যারা গালি দেয় কাজটা কি ভালো করে ভাই? আচ্ছা বলে এদেশের জানাজা বাউলরা করেন, আমরা করি। আলেম। আলেমরা। এদেশের মানুষের বিয়ে ওরা পড়েন, আমরা পড়াই। আলেমরা। এদেশের মানুষের ঘর উঠুক, ঘর ভাঙুক, মানুষ মরে যাক, মানুষ জন্ম নিক, দোয়া করে ওরা না আমরা। আলেমরা। কথা কন না কেন? আলেমরা। তাইলে সমাজের প্রতিটা কাজে লাগে কাদের? আলেম। না কাদের লাগে? তার মানে বোঝা গেল সমাজের প্রতিটা কাজে যাদের লাগে এরাই হলো মানুষের বন্ধু। আর শুধুমাত্র কাদের নামে যারা মানুষের বাড়ি এসে শিরক ও বিদআত করে, এরাই হলো জাতির শত্রু। যুবকরা একটা প্রতিজ্ঞা নাও, একটা সততা বানাও, আগামীতে
যদি গান টান হয়, যারা গান গাবে তাদেরকে ধরবা আর আলেমদের ডাকবা। ওরা যদি দলিল দিয়া গানকে হালাল প্রমাণ করতে পারে তাহলে গান ওরা গাবে, আমরা শুনবো। কথা বলেন না? আচ্ছা, ওকে। আর যদি হালাল প্রমাণ করতে না পারে, ব্যাস তাইলে তো হারাম জিনিস মুসলমানের সামনে হতে দেওয়াটা যায় না, ঠিক কিনা বলেন? এখন বলেন ওদের গানে কি হারাম, নাকি এই যে আটা কাইটে যারা গান বাজায় তাদেরটাও হারাম? সবই হারাম, হারাম। মানে মুসলমানে কি আছে বাড়িতে 3 দিন 4 দিন গান বাজায়, এটা তো অবশ্য সুন্নত নাকি? এটাও কি? আর অবশ্যই বিবাহ সাথে উপলক্ষে যে গান বলে এটা তো সুন্নতের মক্কা। না না, এটাও কি বলে? এটাও কি বলে? যাও হারাম। এক কথাই যদি বলি অমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, তোমরা জান না? মামাও জানে আজকে এবার তো বাইকের ট্যাপ বানাই যাবে আর বাবুস মামা টিপ দেওয়া লাগে নাকি? ঠিক আছে, যারা দাঁড়িয়ে আছে ভাই পিছনে জায়গা আছে, যদি বসতে খুব ভালো হতো, একটু আসবেন না, আমাদের কিছু কাজ আছে, একটু আপনারা সহযোগিতা করবেন। হ্যাঁ ভাই আসেন, আসেন বসেন, দাঁড়িয়ে থাকবেন কেন? কষ্ট করে কত জায়গা করা হয়েছে আপনাদের জন্য, চমৎকার আয়োজন। তাহলে আমরা গানের ব্যাপারে কিছু কথা আরো আছে আমাদের, আমরা সেগুলো বিস্তারিত বলবো যদি আপনারা সময় দেন। তবে আপনারা অত্যন্ত ভালো শ্রোতার আগের মতো নাই, অনেক আপডেট হয়েছে আলহামদুলিল্লাহ। মানুষ এখন মনোযোগ দিয়ে কোরআন শুনে, অধিকাংশ যুবক গানকে এখন তালাক দিয়েছে, ঠিক কিনা ভাইরা বলো? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। তো গানের কিছু কথা আছে। এখন বলেন আলেমদের মর্যাদা স্বয়ং কে দিয়েছে ভাইজান? মর্যাদা কেন দিল? কার কোরআন আছে? এবার আল্লাহ রাসূল কি বলে শুনেন, ইয়াশফাউল কিয়ামতি সালাসা। নবীজি বলেন এই আলেমরাই কিয়ামতের মাঠে গুনাহগারকে ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজ যদি প্রকৃত মুমিন হয়, কোরআনের হালালকে হালাল মানে হারামকে হারাম মেনে চলে, একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামকে টেনে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে বাউল কাউকে জান্নাতে নেবে, ফকির কাউকে জান্নাতে নেবে কথা বলা হয় না, বলা হয়েছে কোরআনের হাফেজ নেবে, আলেমরা নেবে। আমার একটা প্রশ্ন ছোট্ট আপনাদের কাছে, এই আলেমগুলি তৈরি হয় বাংলাদেশের কলেজে না ভার্সিটিতে? বলেন মাদ্রাসায়। কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। একটা আলেম যতটা জরুরি, একটা করে আলেম তার থেকে বেশি জরুরি। একটা হাফেজ যতটা জরুরি, একটা করে একটা হাফেজ তত জরুরি। কারণ ঘরের বউ যদি হয় হাফেজা, ঘরের মেয়ে যদি হয় আলেমা, এই ঘরে কোরআনের নূর এমনি ঝলমল ঝলমল করবে। কারণ অধিকাংশ মেয়েরা এখন টিকটকের ভিতরে তারা ডুব দিয়েছে, অধিকাংশ মেয়েরা টিকটক ফেসবুক তাদের ছবি দেখায়, কিন্তু মাদ্রাসা পড়ুয়া কোন মেয়েরা তার ফেস ওপেন করে টিকটকে ব্যবহার করে না। কথা ঠিক কিনা সরে বলে? শিক্ষা দিন ইসলাম তাকে দেয়। সুতরাং প্রতিটা মুসলিমের উচিত হাফেজা না বানা, আলেমা না বানা, অন্তত পক্ষে ছেলে মেয়েকে প্রথম শিক্ষাটা আল্লাহর কোরআন দিয়ে দিতে হবে। এই কথার সাথে আপনারা একমত না ভাই? সব শিক্ষার আগে আমরা কি শিক্ষা দেব? কোরআন শিক্ষা। তাই আজকে বলুন তো মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা, হুজুর বললেন এখানে প্রায় 70 জন ছাত্রী আছে না? আলহামদুলিল্লাহ বলি।